হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান জম্বি ড্রামা নিউটোপিয়া এর এপিসোড 5। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। এপিসোডের শুরুতেই একটি হেলিকপ্টার দেখানো হয়, যেখানে সোলজারদের জন্য সাপ্লাই পাঠানো হয়েছিল। সোলজাররা খেয়াল করে হেলিকপ্টারটা একটু বেশি নড়ছিল। তখন ইনহো তার পজিশন ছেড়ে দৌড়ে সার্জেনের কাছে আসে। সেটা দেখে সার্জেন রেগে ইনহোকে আঘাত করতে গেলে ইনহো সেটা তোয়াক্কা না করে সার্জেনকে একটি ছবি দেখায়। সেটা দেখে সার্জেন দৌড়ে নিচে চলে যায় আর একটি দূরবীন নিয়ে হেলিকপ্টার দেখতে থাকে। অন্যদিকে সোজাং আর ম্যানেজার সিওজিন একটি শপের ভিতর চলে যায়। সেখানে স্যামও চলে আসে। কিছুক্ষণ পর সেখানে অ্যালেক্স আসে, কিন্তু তার পিছনে অনেকগুলো জম্বি ছিল। আমাদের চালাক অ্যালেক্স তখন কিছু অ্যালকোহলের বোতলে আগুন লাগিয়ে সেটা জম্বিদের দিকে ছুঁড়ে মারে। আর এটা দেখে শপের ভিতরে থাকা ইয়ংজো আর স্যাম তাকে চেয়ার আপ করতে থাকে। অ্যালেক্স ভিতরে আসার পর ইয়ংজো বলে, ওয়াও, তুমি কত অসাম, প্লিজ প্লিজ আবার এটা করো প্লিজ। তখন সেখানে আবার অনেকগুলো জম্বি চলে আসে। কিছু প্লেয়ার তাদের মারতে থাকে, আর তখনই একটি ট্রাক এসে সেখানে থাকা সব জম্বিকে মেরে ফেলে। ইয়নদের কমান্ডার দূরবীন দিয়ে হেলিকপ্টারটা দেখার পর সবাইকে পজিশন নিতে বলে আর হেলিকপ্টারটার উপর আক্রমণ করতে বলে। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। পরে সবাই জানতে পারে হেলিকপ্টারের পাইলট সহ সবাই জম্বি হয়ে গিয়েছে। তাই সব সোলজাররা হেলিকপ্টারে শুট করতে থাকে আর হেলিকপ্টারটা নিচে পড়ে যায়। ইয়ংজোরা দূর থেকে সেই হেলিকপ্টারটাকে পড়তে দেখে আর তারা সেদিকেই যেতে থাকে। সার্জেন্ট কলে এক অফিসারের সাথে কথা বলতে থাকে, যেখানে অফিসার হেলিকপ্টারের ক্ষতিপূরণের কথা বলে। তখন সার্জেন্ট বলে, আমাদের সবার জীবনের থেকে কি হেলিকপ্টারের মূল্য আপনার কাছে বেশি? অফিসার বলে, তুমি কার সাথে কথা বলছো ভুলে গেছো? তখন সার্জেন্ট মাপ চেয়ে বলে, আমাদের এখানে প্রায় সব খাবার শেষ, আপনি অনুমতি দিলে আমরা সিওচেল স্টেশনে যেতে চাই। কিন্তু অফিসার তাদের মানা করে দেয়। সার্জেন্ট কল কেটে রাগ করতে থাকে। এদিকে ইনহো তার সব কথা শুনে ফেলে। সার্জেন্ট রুমে গিয়ে সবাইকে বলে, আমাদের এখানে আর কোনো সাপ্লাই আসবে না, তাই আমাদের এখন এখান থেকে বের হতে হবে। গিয়ং বলে, আমাদের এখানে যতদিনের খাবার আছে আমরা ততদিন তো এখানে থাকতেই পারি। সার্জেন্ট বলে, যখন খাবার শেষ হয়ে যাবে তখন বিনা শক্তিতে শত্রুদের মোকাবেলা করবে কিভাবে? তাই শক্তি থাকতে আমাদের লড়াই শুরু করা উচিত। তখন সোজাং বলে, আমিও অস্ত্র চাই। সার্জেন্ট বলে, আমি আগেই বলেছি তুমি একজন সিভিলিয়ান, তুমি কাউকে শুট করতে পারো না। সোজাং বলে, আমি একজন ন্যাশনাল শুটার ছিলাম, আপনি দেখেছেন আমি কেমন শুট করতে পারি, আপনি চাইলে আমার টেস্টও নিতে পারেন। তাই সার্জেন্ট তার কথাই রাজি হয়ে যায়। পরের দৃশ্যে ইয়ংজোদের দেখানো হয়। তারা চারজন এ টাওয়ারের সামনে এসে দাঁড়ায়। সেখানেও প্রচুর জম্বি ছিল। তা দেখে ইয়ংজো বলে, ইয়ন তুমি ঠিক আছো তো? এটা বলে সে ভিতরে যেতে শুরু করে। তখন অ্যালেক্স তাকে আটকায় আর বলে, জম্বিদের সাথে হওয়ার ইচ্ছা আছে নাকি? শান্ত হও আর তোমার বয়ফ্রেন্ডের কলের অপেক্ষা করো, এখন আমাদের পার্কিং এরিয়ায় যাওয়া দরকার। এটা বলে তার অ্যালেক্সের গাড়ি খুঁজতে চলে যায়। পার্কিং এরিয়ায় এসে অ্যালেক্সের কথা মতো তারা দুই দলে ভাগ হয়ে গাড়ি খুঁজতে থাকে। অ্যালেক্স তাদের গাড়ির নাম্বার বলে দিয়েছিল। ইয়ংজো আর সিওজিন যখন গাড়ি খুঁজায় ব্যস্ত, তখন হঠাৎ করেই কিছু জম্বি তাদের উপর অ্যাটাক করে। অ্যালেক্স আবার অ্যালকোহলের বোতলে আগুন লাগিয়ে জম্বিদের সরিয়ে ইয়ংজোদের বাঁচিয়ে নেয়। ইয়ংজোরা যখন পালাচ্ছিল তখন কিছু জম্বি অ্যালেক্সকে পেছন থেকে আক্রমণ করে আর সাথে সাথে বাকি জম্বিরাও অ্যালেক্সকে কামড়াতে থাকে। এই দৃশ্যটা সত্যিই কষ্টদায়ক ছিল। এটা দেখে ইয়ংজো তাকে বাঁচাতে চায়, কিন্তু এতগুলো জম্বির সাথে তারা পেরে উঠত না। তাই সিওজিন তাকে একটি রুমে নিয়ে গিয়ে ডোর লক করে দেয়। সব জম্বিরা যখন অ্যালেক্সের উপর হামলা করে ফেলেছে, তখন স্যাম এসে তাদের আটকানোর চেষ্টা করতে থাকে। আর তখন অ্যালেক্স সেখানে আগুন লাগিয়ে দেয় আর এখানে অ্যালেক্স সহ বাকি জম্বিরা পুড়ে যায়। কমান্ডার সব সোলজারদের দাঁড় করিয়ে কিছু প্রশ্ন করতে থাকে, কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারে না। তখন সোজাং সেই প্রশ্নের উত্তর দেয়। তা শুনে সার্জেন্ট বলে, তোমার উত্তর ঠিক হয়েছে। আর বলে, আমরা এখন হোটেলে যাব আর সেখান থেকে লিফট নিয়ে নিচে চলে যাব। বাইরে এসে তারা সেখানে প্রচুর রক্ত দেখতে পায়। তারা নিচে আসার সময় কিছু জম্বি তাদের উপর অ্যাটাক করে। সোলজাররা তাদের সাথে লড়াই করে কোনো রকমে হোটেল লজে চলে আসে। সেখানে সার্জেন্ট বলে, আমরা যে হেলিকপ্টারটা নষ্ট করেছি সেটার ক্ষতিপূরণও আমাদেরকেই দিতে হবে। এটা শুনে সবাই সার্জেন্টের দিকে তাকিয়ে থাকে। তখন সার্জেন্ট বলে, আমি মজা করছিলাম, এখন তোমরা দুই দলে ভাগ হয়ে সম্পূর্ণ লজ চেক করো, কোথাও কোনো জম্বি আছে কিনা। স্যাম দাঁড়িয়ে থেকে অ্যালেক্সকে দেখছিল। তখন স্যাম অ্যালেক্সের গাড়ির চাবি খুঁজে পায়। এরপর সে ইয়ংজোদের কাছে গিয়ে বলে,
তোমরা আসলে একটা লুজার। এটা বলার পর সিওজিন আর স্যামের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। সিওজিন স্যামকে অ্যালেক্সের গাড়ি খুঁজে বের করতে বলে আর তাদের কাছে নিয়ে আসতে বলে। তখন স্যাম বলে আমি গাড়ি চালাতে পারি না। এটা শুনে ইয়ংজো বলে তোমার ফোন নাম্বারটা দাও। এরপর স্যাম অ্যালেক্সের গাড়ি খুঁজতে থাকে আর খুঁজে পাওয়ার পর সে গাড়ির কাছে গিয়ে জম্বিদের কিছুটা এমনভাবে সরাতে থাকে যেন তারা কোনো জম্বি না, বরং কোনো গরু ছাগলের পাল মাত্র। এরপর সে গাড়িতে উঠে ইয়ংজোকে কল দেয়। তারা স্যামকে গাড়ি চালানোর কিছু টেকনিক শিখিয়ে দেয়, কিন্তু স্যাম একটুও গাড়ি চালাতে পারছিল না। তাই সে গাড়ির স্টিয়ারিং ধরে কান্না করতে থাকে। স্যামকে চিৎকার করে বোঝাতে গিয়ে ইয়ংজোদের রুমের বাইরেও কিছু জম্বি চলে আসে। অন্যদিকে সোলজাররা হোটেলের কিচেন রুমে গিয়ে সেখানকার একজন শেফ পাওলোকে দেখতে পায়। গিয়ং তাকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তোমাকে কোনো জম্বি কামড় দিয়েছে কিনা। তখন পাওলো তাদের একটি স্লিপিং পিলস দেখিয়ে বলে আমি এটা খেয়ে ঘুমিয়েছিলাম, আর আমাকে কেউ কামড়াতে আসবে কেন? মানে সে বাইরের কোনো ঘটনাই জানে না। ইয়ন আর ইনহো বাথরুমে কিছু একটা খাচ্ছিল। তখন ইয়নের ফোনে একটি নোটিফিকেশন আসে। ইয়ন দেখতে পায় তার ফোনে ওয়াইফাই কানেক্ট হয়েছে। সেটা দেখে সে সাথে সাথে ইয়ংজোকে কল দেয়। ইয়ংজো তখন স্যামকে ভিডিও কলে গাড়ি চালানোর টেকনিক শেখাচ্ছিল। ইয়নের কল পাওয়ার সাথে সাথে সে ইয়নের সাথে কথা বলা শুরু করে আর বলে তুমি কোথায় আছো, কেমন আছো? ইয়ন বলে আমি ভালো আছি, তুমি কেমন আছো, কোথায় আছো তুমি? ইয়ংজো বলে আমি এখন টাওয়ার এ এর গ্রাউন্ড ফ্লোরে আছি, আমি তোমাকে খুঁজে নেব, তুমি শুধু বলো তুমি কোন ফ্লোরে আছো। ইয়ন বলে তুমি এখানে কেন, তুমি জানো না বাইরের পরিস্থিতি কত খারাপ? ইয়ংজো বলে তোমাকে নিয়ে আমার অনেক টেনশন হচ্ছিল, তাই আমি তোমার কাছে চলে এসেছি, কোথায় আছো তুমি? সেখানে ইয়ন তাকে মিথ্যা বলে আর বলে যে আমি এখন সেই বিল্ডিং এ নেই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেচল স্টেশনে চলে যাও, সেখানে অনেকগুলো সোলজার আছে, সেখানে তোমরা সেফ থাকবে, আমরাও কিছু সময় পর সেখানে পৌঁছে যাব। এটা বলার পরই ইয়ংজোর মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। ইয়ন বারবার তাকে কল করতে থাকে, কিন্তু ফোন বন্ধ থাকায় আর কথা বলতে পারে না। সেখানে ইনহো বলে ইয়ংজো অনেক চালাক মেয়ে, সে নিজের খেয়াল রাখতে পারবে। বেচারা স্যাম কল কেটে যাওয়ার পর ঠিকভাবে গাড়ি চালাতে পারছিল না, তাই সে কান্না করতে করতে গাড়ি চালাতে থাকে। তখন কিছু জম্বি গাড়ির সাথে ঝুলে থাকায় সে রাগ করে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর সোজা ইয়ংজোদের রুমের সামনে থাকা জম্বিগুলোকে উড়িয়ে দেয়। গাড়ি আসার পর সিওজিন বলে আজকে গাড়ি তোর ভাই চালাবে। এটা বলে সে দ্রুত গতিতে ড্রাইভ করতে থাকে আর জম্বিদের মারতে থাকে। গাড়িতে স্যাম আর সিওজিনের ঝগড়া লেগে যায়। তখন স্যাম বলে আমি কিন্তু তোমাকে কামড়ে দেব, তুমি বেশ ভালো করেই জানো আমি কামড়ে দিলে তোমার কি হতে পারে। এখানে আমরা দেখতে পাই স্যামের চোখ লাল হওয়া শুরু করেছে। হোটেলে সার্জেন্ট সবাইকে বলে আমাদের ঠিক কতদিন খাবার ছাড়া থাকতে হবে জানি না, তাই এখান থেকে কিছু হালকা খাবার বেগে তুলে নাও। এরপর তারা টেবিলে খেতে বসে যায়। পাওলো তখন তাদের বিল নোট করতে থাকে আর বলে পরবর্তীতে সব বিল পরিশোধ করতে হবে। সার্জেন্ট বলে আগে সেই দিন আসতে দাও। এরপর সার্জেন্ট সেখানে স্মোক করতে থাকে। তিনি সিগারেটের প্যাকেট টেবিলে দিয়ে বলে তোমরাও স্মোক করতে পারো। এটা দেখে পাওলো বলে এখানে স্মোক করা নিষেধ জানো না? সে সোজাং এর কাছে গিয়ে বলে তুমি তো এখানে স্টাফ, তুমিও শুরু করেছো। তখন সার্জেন্ট বলে তোমরা এনজয় করো, আমি ড্রিঙ্কস নিয়ে আসছি। এটা বলে তিনি একাই ড্রিঙ্কস নিয়ে আসতে চলে যায়। সেখানে গিয়ে সার্জেন্ট এসির উইন্ডোর ভিতর কিছু শব্দ শুনতে পায়। তিনি উইন্ডোর সামনে যাওয়ার সাথে সাথে সেখানে থাকা এক জম্বি তার উপর অ্যাটাক করে বসে। বিকট শব্দ শুনে বাইরে থাকা সোলজাররা কিচেন রুমের দিকে তাকালে তারা দেখতে পায় একটি ছিন্ন হয়ে যাওয়া অর্ধেক জম্বি তাদের দিকে ছুটে আসছিল। এটা দেখে সবাই জম্বিটাকে শুট করতে থাকে, কিন্তু তারা কেউই তাকে মারতে পারছিল না। জম্বিটা একদম কাছে চলে আসতেই সোজাং জম্বিটার মাথায় শুট করে দেয় আর জম্বিটা সেখানেই মারা যায়। তারা সামনে তাকিয়ে দেখে সার্জেনের নাকে জম্বিটা কামড়ে দিয়েছে। আসলে এই ভাইরাসটা সরাসরি ব্রেনে ইনফেকশন করে, মানে মাথার যত কাছাকাছি কামড় দেবে সে ব্যক্তি তত দ্রুত জম্বিতে রূপান্তরিত হবে। আর সার্জেনের নাকে কামড় দেওয়ায় সার্জেন সাথে সাথে জম্বি হয়ে যায় আর বাকিদের উপর আক্রমণ করতে আসে। তখন এক সোলজার তাকে শুট করে দেয়। পরের দৃশ্যে ইয়ংজোদের দেখানো হয়। সেখানে স্যাম বলে গাড়ি থামাও, আমি এখানেই নামবো। সিওজিন গাড়ি থামানোর পর সে বাইরে চলে আসে। ইয়ংজো বলে তুমি এখানে কি করবে? স্যাম বলে পৃথিবী আবার স্বাভাবিক হয়ে যাবে, তাই ভবিষ্যৎ পৃথিবীর জন্য আমি প্রস্তুতি নিতে চাই, মানে আমি বাসায় গিয়ে লেখাপড়া করতে চাই। ইয়ংজো বলে তুমি নিজের খেয়াল রাখতে পারবে? স্যাম বলে হ্যাঁ আমি পারবো, এখন তোমরা যাও এখান থেকে। সিওজিন কার স্টার্ট দেওয়ার পর ইয়ংজো বলে তার নামটা পর্যন্ত জানা হলো না। সিওজিন বলে সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছিল, তাই সে ইচ্ছা করেই চলে গেছে।
ইয়ং জোড়া চলে যাওয়ার পর স্যাম বাকি জম্বিদের আটকাতে থাকে আর কিছু সময় পর সে নিজেও জম্বি হয়ে যায়। শেষ দৃশ্যে আমাদের একজোড়া রক্তাক্ত চোখ দেখানো হয়। এটা কার চোখ হতে পারে? তাহলে কি অ্যালেক্স আবার এই ড্রামায় ফিরে আসবে? দেখতে হলে একটু অপেক্ষা করো, কারণ এখানে আমাদের আজকের এপিসোড শেষ।